বাংলাদেশের রাজনীতিতে একজন কবি, হাস্যরসাত্মক এবং আবৃত্তিকারক রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে ওবায়দুল কাদের। আমাদের আজকের ভিডিওতে ওবায়দুল কাদেরের টপ 5 কবিতা আবৃত্তি দেখতে যাচ্ছি। সে হিসেবে 5 নম্বরে যেটি থাকবে সেটি হচ্ছে এটি। কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা। এখন আমরা ওবায়দুল কাদেরের টপ 4 আবৃত্তি তথা কবিতা পাঠ দেখতে যাচ্ছি ওবায়দুল কাদেরের মুখ থেকে। সেটা হচ্ছে, আসলে ওবায়দুল কাদের কিন্তু বিভিন্ন সময় কবিতা আবৃত্তি করে শোনায়, হোক সেটা টক শোতে, সাংবাদিকদের সামনে না, বা যে কোনো মিছিল মিটিংয়ে। এখন কথা হচ্ছে, সে কিন্তু সবচেয়ে তার বেস্ট এবং বেটার যে কবিতা এবং তার প্রিয় কবিতা হচ্ছে এটি, যেটা থাকবে নাম্বার 4-এ। ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে। এখন আমরা ওবায়দুল কাদেরের টপ 3 কবিতা আবৃত্তি বা কবিতা পাঠ দেখতে যাচ্ছি। সেই হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে, তিনি কিন্তু একটা কথা বলেছিল প্রায় আরও 14-15 বছর আগে। সেই হিসেবে তিনি ক্ষীরের পাহাড় বা তার নিজের, আমি অতটা বলতে পারছি না, আপনারাই দেখবেন, সেটা কিন্তু সে আবৃত্তি করেছিল একটা রাজনৈতিক মঞ্চে, যেখানে সেটা কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল এবং তাকে সাংবাদিকরা কবি বলতে বাধ্য হয়েছিল। তাহলে চলুন এখন আমরা যদি দেখে আসি, সেটা থাকবে নাম্বার 3-এ। রাতারাতি আমি এখানে দুধের সাগর, ক্ষীরের পাহাড় গড়ে তুলেছি, ভাবা শুনেছি। এখন আমরা ওবায়দুল কাদেরের টপ 2 কবিতা আবৃত্তি দেখতে যাচ্ছি তথা আবৃত্তিকারক ওবায়দুল কাদেরের মুখ থেকে। আর সেটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জ্বালা অন্তরে জ্বালা, মানে এরকম একটা কথা আছে, সেটা কিন্তু আপনারা বিভিন্ন সময় লক্ষ্য করেছেন, বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত হয়েছে। সেটা অবশ্যই একটা তার কবিতার অংশবিশেষ হিসেবে ধরা হয়ে থাকে। সে হিসেবে টপ 5 তালিকা করতে গেলে অবশ্যই এটা টপ 2-তে আসবে। জ্বালা হেরে অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল। এখন আমরা ওবায়দুল কাদেরের সেই কাঙ্ক্ষিত 1 নাম্বার কবিতা আবৃত্তি বা কবিতা পাঠ দেখতে যাচ্ছি। সেটা সহজে বাংলায় নয়, স্বয়ং ইংরেজিতে। সে একটা সম্ভবত পদ্মা সেতু বা কোনো একটা অনুষ্ঠানে সে দিয়েছিল স্বয়ং সরকারকে প্রশংসা করার জন্য, যেটা খুবই ফানি এবং বিনোদন হিসেবে আখ্যায়িত হয়েছিল, যেটা থাকবে নাম্বার 1-এ, যেটা অবশ্যই ইংরেজিতে দেখে নিন। Look smarter, she has shown us out of darkness, she has shown us out of poverty, she has. তুমি কবি, বাংলাদেশের রাজনীতিতে এক মহাকবি। তোমার কবিতা আবৃত্তি শুনে আমরা পুলকিত হই এবং করোনা থেকে শক্তিশালী হয়ে দাঁড়াই। একই সাথে তোমার কবিতা শুনে অনেক রাজনৈতিক নেতা মঞ্চ ভেঙেও পড়ে গিয়েছেন। একই সাথে তার, যাই হোক বন্ধুরা, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসলে এটাই মজা করে বললাম। যাই হোক, তার কবিতা আবৃত্তি আপনার কাছে কেমন লাগে এবং কোন কবিতা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে লিখে জানাবেন। আর জাস্ট এটা কবিতার বই নয়, আমি একটু আপনাদের সাথে একটু মজা করলাম। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এই টপ 5 তালিকায় আমরা বিভিন্ন সময়ে ঘটে যাওয়া 5টি বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে একটা প্লে লিস্ট তৈরি করেছি, সেটা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।